আগের ভিডিওতে দেখিয়েছিলাম লালগোলার বাজার থেকে শুরু করে লালগোলার রাজবাড়ি, মুক্তজেল এবং কালী মন্দির, যেখানে নাকি এসেছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্বের অধিকারীরা। আর আজকে যাচ্ছি কালী মন্দির থেকে প্রায় 6 কিলোমিটার দূরে বাংলাদেশ ভারত সীমান্তর একটা জায়গা, যেখানে শুধু একটি জায়গাতেই আছে পদ্মা নদী। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু সেই পদ্মা নদী দেখার জন্য আর কি। তো বন্ধুরা, সবকিছুই ভালো আছে, কিন্তু রাস্তার যা অবস্থা, রাজা রাস্তার কেমন অবস্থা? খুবই বাজে, মানে রাস্তার অবস্থা একেবারেই খারাপ, ভীষণ খারাপ। চলে এসছি, এই যে পদ্মা নদী দেখাই যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ, দেখো ফাইনালি কিন্তু চলে এলাম পদ্মা নদীর ধারে। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে, দেখুন কতটা সুন্দর লাগছে, এখান থেকে খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে আমরা এখন কিন্তু এই গাড়িতে করে আসলাম, যেহেতু বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু এই জায়গাটায় আমরা একটু ছাউনিতে একটু রেস্ট নেব। বৃষ্টি পড়লে বৃষ্টির ভিতরে তো ভেজা সম্ভব নয়, আর আমাদের যেসব যন্ত্রপাতিগুলো আছে আর কি, বৃষ্টিতে খুব সমস্যা হবে, এই জন্য আমরা এখানে একটু ওয়েট করবো, দেখবো বৃষ্টি থামুক, তারপরে যাব। আর এখানে কিন্তু প্রচুর মানুষ এসছে, তোমরা দেখতে পাচ্ছ যে এইসব মানুষগুলো কিন্তু এই পদ্মা নদীর এখানে ঘুরতে এসছে। দেখতেই পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে ওয়েট করছে আর কি। ভাগ্যিস এটা ছিল। পদ্মা নদীর পাড়ে এসছি, আর পাড়ে এসে কিছু বাচ্চারা খেলা করছে, সেটা তোমাদের দেখাই, দেখি খুবই। তো বন্ধুরা দেখো, এখানে কি সুন্দর খেলা করছে এরা। বেশ কিন্তু ভালো লাগছে। নাম কি? শাহাবুদ্দিন। তোমার নাম কি? নাজবুদ্দিন শেখ। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি? ইয়ান। তাই কি খেলা হচ্ছে এখানে? কি খেলা করছে এরা? কাবাডি খেলছে। এই যে তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু এখন খুব সুন্দর খেলছে। এইদিকে সেই পদ্মা নদী, আর পদ্মা নদীর পাড়ে কিন্তু বাচ্চারা এই যে খেলা করছে। এই যে, এই তোমরা কি খেলা করছো? কাবাডি খেলছো? ওর তো লাগবে। স্কুলে যাও? এই যে দেখো, দেখছো তো, টাটা করো সবাই, বাই বাই করে দাও। পড়ে যাবে। সত্যি কথা বলতে, পদ্মা নদীর পাড়ে এরকম একটা পরিবেশে বাচ্চারা কি সুন্দরভাবে খেলা করছে, সেটা কিন্তু দেখলে মন জুড়িয়ে যায় আর কি। আর এইদিকে দেখো, পুরো পাথর দিয়ে কিন্তু মানে পদ্মা নদীর ধারটা পুরো বাঁধানো। কেননা বুঝতেই পারো, যখন পদ্মা নদীর জলটা বেড়ে যায়, তখন কিন্তু পদ্মা নদীর যে পাড়ের মাটিগুলো, সেগুলো কিন্তু ধসে পড়ে যায়। এখানে কিন্তু এই যে, যেহেতু মাটি এখানে কিন্তু ধসে যায়, এই জন্য কিন্তু এই যে বালির যে বস্তাগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে, প্রচুর বস্তা, তাও কিন্তু এখানে ভেঙে যায়। কতটা খাদ দেখো তোমরা এখানে। আর এখানে কিন্তু নৌকাগুলো তোমরা হয়তো দেখতে পাচ্ছ, অনেক ছোট 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 লাগছে। আর ওই যে ভারতের যেগুলো নৌকা, সেগুলো কিন্তু ভারতীয় পতাকা দেওয়া আছে। কাকা, এই নদীর পাড় মানে জলে ভরে যায় না, এই পর্যন্ত উঠে যায় কোনো সময়? ওই কাক পর্যন্ত। আর এখান থেকেই তো জল টল নিয়ে সব দেওয়া হয়, তাই না? এখানে প্রত্যেক বছরই কি এরকম ভাঙতে থাকে নদী?
ওই যে ওই পাশে দেখছি পুকুরটাকে ভাঙে পাথর দেওয়া চলতো কম। আচ্ছা, ওই পাটটা কি বাংলাদেশ? ও পাটটা কিছু ওই পাহাড় গালা দেখা যায়, গাছ গালা না, হ্যাঁ এক আধটু আছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা, নৌকায় করে কি যাওয়া যাবে ওই পাশে? না, যাওয়া যাবে না, মানে যেতে দেবে না, তাই না? বেশ যেতে দেবে না, তবে বেশ পারমিশন নিয়ে হইলে হবে। আচ্ছা, এমনি সাধারণ মানুষ তো যেতে পারে, এখানকার মানুষরা, তাই না? তাও যেতে দেয় না? যাবে কিরকম ক্যাম্পে তোমার ডকুমেন্ট জমা দিতে হবে, আসার সময় ডকুমেন্ট দিতে হবে, টাইম দিবে 8টা বা 10টা, আসতে হবে বিকাল 4টে বা 3টায়। ও আচ্ছা, এখানে মানুষজন কেমন আসে ঘুরতে? অনেক মানুষ বিকালবেলা আসে, আচ্ছা। প্রচুর মানুষ আসে, হ্যাঁ। পার্কে টার্কে আসে, নদী দেখতে সমেলা আসে, যে ওইখানে বালির দ্বীপটা পড়েছে, দ্বীপটা দেখতে আসে, বিভিন্ন জায়গার লোক আছে, বহরমপুর, লালবাগ, জিয়াগঞ্জ। বন্ধুরা, ওই যে ওই কাকার কাছ থেকে শুনলাম, এইদিকে কিন্তু বেশি যখন জল, পদ্মা নদীর জল কিন্তু যখন ভরে যায় তখন কিন্তু এখানে অনেক সমস্যা হয়। এই উপরটাই কিন্তু আমাকে আবার বলল, যখন ভরে যায় উপরটা কিন্তু এই যে পাথর যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভরে যায়, আর তখন কিন্তু মানুষ কিন্তু তখন আর কি মানে একটু আতঙ্কেই থাকে আর বলা যায়। তো তোমরা হয়তো বা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে কিন্তু এই যে তার সিস্টেম করে পাথরগুলোকে কিন্তু সুন্দর করে বেঁধে দিয়েছে যাতে এগুলো না ক্ষয়ে যায় আর কি, মানে মাটিগুলো যাতে না ক্ষয় আর কি। তো আমরা এখন যাব ওই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে, সাদা বালির চর, ওই দ্বীপ মতো ওই জায়গাটায় যাব, আর ওখানে কিন্তু কিছু মানুষ মাছও ধরছে, ঠিক আছে? তো মাছের ওখানেও দেখবো, প্লাস ওখানেও যাব। এই খাড়া পাথর থেকে নামাটা কিন্তু অনেকটাই রিস্ক, কারণ পিছলে পড়ে গেলে কিন্তু খুব সমস্যা হবে, যেহেতু অনেকটা ঢালু এখানে। তো এই জন্য তোমরা যারা এখানে আসবে বিশেষ করে ঘুরতে, তারা কিন্তু এই পাথর দিয়ে মানে যখন নামবে তখন কিন্তু খুব সাবধানে নামবে, কেননা পা স্লিপ করলেই মাথা টাথা নির্ঘাত কিন্তু ফেটে যাবে। তো আমি একদম মানে পদ্মা নদীর যে কুল বলা হয়, একদম কুলে চলে এসছে, এবং এখান থেকে আমি যাব ডিরেক্ট যে চরটা দেখা যাচ্ছে বালির, ওই চরটার ওখানে। পাইপগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে মেশিন করে, এই যে পাইপ, এই পাইপগুলো দিয়েই কিন্তু এর উপরে যে ফসলগুলো হয়, বিভিন্ন ধরনের ফসল, সেই ফসলগুলোই কিন্তু আর কি জল দেওয়া হয়। তো ওখানে কিছু দুইজন দেখলাম মাছ ধরছে, তো যাই ওখানে কি কি মাছ ধরছে দেখে আসি। তো মাছ ধরার কথা মনে পড়লে, মানে মাছ ধরা দেখলে আগেরকার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, কত মাছ ধরেছি ছোটোবেলায়, তো সেইগুলো আর কি। তো এই যে রাস্তার এমন এই অবস্থা। কি মাছ বেশি হয় এখানে? কালবাউস। আচ্ছা, মানে নদীর খাল বিলের মাছই বেশি হয়, তাই না? এমনি সাগরের মাছ কোনো কিছু হয় না? বড়শি ফেলবে এখন। পেছনে কিন্তু বড়শি ফেলার একটা প্রস্তুতি নিচ্ছে, এই যে বড়শিটা ফেলবে মানে মাছ ধরার জন্য আর কি। তো বলছে যে এখনো মানে 40 মিনিট মতো হয়েছে। আর একটা কথা বলি, মাছ ধরা কিন্তু একটা ধৈর্যের কাজ, ঠিক আছে? মানে ধৈর্য আছে তো মাছ ধরতে পারবে, আর ধৈর্য নেই তো মাছ ধরতে পারবে না, এমন একটা পরিস্থিতি আর কি। তো বন্ধুরা ফেলছে দেখো, ওই যে অনেকটা দূরেই কিন্তু ফেলেছে, ওই ওখান থেকে। তো এই যে, তো বন্ধুরা আমরা দেখি না যে পুকুরে বা অন্য কোথাও যখন মাছ ধরতে যায় বেশি করে বড়শি দিয়ে বা ছিপ দিয়ে, তখন কিন্তু এই যে ফাতা মতোটা মানে ইয়েটা ওটা কিন্তু দেয়, কিন্তু এই যখন সাগরের দিকে বা নদীর দিকে, বড় বড় নদীর দিকে দেয় না, তখন কিন্তু ওইটা দেয় না। একটা জিনিস দেখলাম, নিচেই কিন্তু অল্প একটা ছোট্ট পাথর বাঁধলো এবং পাথর বেঁধেই কিন্তু ওটা ফেলে দিল, ঠিক আছে? এখান থেকে উপরটা কিন্তু অনেকটাই উঁচু, ঠিক আছে? মানে কতটা গভীর তাহলে একটু ভাবো। মাঝখানে একটু সুন্দর প্রকৃতির মাঝখানে যে বালির চরটা মানে হয়েছে, ওখানে কিন্তু খুব সুন্দর একটা জায়গা। তো আমি একেবারে ওখানে যাই, চলো। মানে কেমন রোড তোমরা হয়তো বুঝতেই পারছো, মানে উঁচু নিচু রাস্তা, হয় উঁচু হও না নিচু হও, এমন একটা রাস্তা আর কি।
এই পাশে কিন্তু একটা ভাঙা মানে ইয়ে দেখতে পাচ্ছি, লঞ্চ দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই যে ভাঙা কিন্তু একটা লঞ্চ এখানে আছে। এমন কিন্তু অনেক লঞ্চ আছে এর ভিতরে, যেইগুলো হয়তো বালিতে চাপা পড়ে এখনো আছে, আর এগুলো কিন্তু সব বালির চর। হ্যাঁ, 98 সালে। 98 সালে। হ্যাঁ। আচ্ছা। আর এই নেচুর গাছের পাহাড়টা আছে, এই হ্যাঁ। পাহাড় তৈরি কেটেছিল 96 সালে। 96 ভাঙনটা না। সবচেয়ে ভয়ানক হয়েছিল। এখন তো আর ওই পর্যন্ত ওঠে না, তাই না? জল। না, এখন এই পাহাড় তৈরি করে। আচ্ছা। এই পাহাড়ে মোটামুটি 3 ফুট 2 ফুট এরকম বাকি থাকে। তাহলে তো এই পাড়ের মানুষ অনেক সময় বিপদের মধ্যেই থাকে সব সময় বলতে গেলে, তাই না? হুম। কারণ হুট করে যদি আবার জল বেড়ে যায়, তখন তো আরো জল যদি ভিতরে চলে যায়, বন্যা টন্যা হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। বাড়ি ঘর ডুববে না, এখানে যেভাবে বাড়ি ঘর করা আছে ডুববে না, জলের বাড়ি ঘর ডুববে না, তবে ভাঙনের আশঙ্কা আছে। ভাঙনের। এই যে- এই যে ভাঙনটা দেখছি, হুম। এর তো অনেক আগেই মনে হয় ছিল, এরকম ভাঙতে ভাঙতে এই অবস্থা হ্যাঁ, হয়ে গেছে। ভাঙতে ভাঙতে ডাহার চলে গেছে। আচ্ছা। এখানে কিন্তু বলা যায় যে হয়তো বা প্রকৃতিটা দেখতে সুন্দর, কিন্তু এখানে বসবাস করা কিন্তু অনেকটা কষ্ট হয় যখন জলটা বেড়ে যায় আর কি। বাবা কি অবস্থা, মানে মনে হচ্ছে ছোটখাটো কোনো পাহাড়ে ঘুরতে এসেছি, এমন একটা অবস্থা আর কি। ও এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বড় বড় যেগুলি আর কি, মানে হয়তো বা ওই যখন জোয়ার টোয়ার হয় না, তখন মনে হয় এই জালিগুলো দেয়, আর এই জালিগুলোর থেকে কিন্তু মাছ ধরে আর কি। তো যা বুঝলাম আর কি। আর এখন কিন্তু আমি সেই চরে ঢুকছি। দেখো, একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেল, সেই বৃষ্টিটা কিন্তু এই চরে সেই রয়েছে। ওয়াও, সত্যি কথা বলতে সেই লাগছে, সেই অসম্ভব সুন্দর, অসম্ভব। বন্ধুরা, শেষমেশ কিন্তু চলে এসেছি সেই বালির চরে। দেখো তোমরা কত বড় কিন্তু বালির চর, ঠিক আছে? উফ, মানে কি সুন্দর লাগছে। আরে ওই পাশটা, ওই যে নদীর ওই পাশটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু পুরো বাংলাদেশ, ঠিক আছে? মানে বাংলাদেশের রাজশাহী। একজনের কাছে জিজ্ঞেস করলাম, ওইদিকে কিন্তু আবার ঢাকাও আছে নাকি সাইডে। তো যাই হোক, এই বালির চরটা দেখো একবার, কত বড় কিন্তু চর, ঠিক আছে? প্রচুর বড় চর, কিন্তু প্রচুর বড়। উফ উফ, মানে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। এই পরিবেশে আসলে না হয়তোবা সারা জীবনের মতো শান্তি আসে না, কিন্তু কিছুটা সময় তুমি হয়তোবা একদম অন্য জগতে তুমি চলে যাবে, মানে এমন একটা সময় আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা একটু সময় কাটাবো, প্লাস ইচ্ছা আছে পদ্মা নদীতে স্নান করব, স্নান করে তারপরে বাড়ি যাব, যেহেতু আমরা অনেক ভোরে এসেছি। তোমরা তো দেখতেই পেয়েছো যে কয়টার সময় আমরা এসেছি। তোমরা কি জমজ? একই রকম দেখতে লাগছে তিনজন হারি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তা তোমাদের বাড়িটা কোথায়? এখানেই? তোমাদের বাড়ি কোথায়? ওই পাশে? ওই পাশে? তাহলে তাই এখানে মাছ ধরে না? তাই? তাই বাংলাদেশে গেছো তুমি? বাংলাদেশে গেছো? ওই পারে গেছো? তাই? যাওনি? ভয় লাগছে কথা বলতে? ভয় লাগছে? এই সাইডটা গেলেই তো বাংলাদেশ, তাই না? তাহলে এই সাইডটা বর্ডার আছে, তো বর্ডার কত পর্যন্ত, এখান থেকে কত দূর? বালির চরের তারপর ওদিক বাংলাদেশ। আচ্ছা, এই যদি আমি এই চর দিয়ে যাই, কত পর্যন্ত গেলে বাংলাদেশ? পিলার আছে, পিলারে লেখা আছে ইন্ডিয়া ভারত। ওখানে কি গেলে কিছু বলবে? বিএসএফ ডিউটি করছে, বিএসএফ মানা করবে বিএসএফ। আচ্ছা, ওখানে কি মানে বর্ডারের কোনো তার কাটা ফার কাটা কিছু আছে? হ্যাঁ, তার কাটা আছে। আচ্ছা, তার মানে
আচ্ছা, যদি কেউ মানে বাংলাদেশের কোনো নৌকা টোকা এই দেশে এই পাশে চলে আসে তাহলে বিএসএফ তো ধরে, তাই না? এলে ধরবে, বিএসএফ ধরবে, ওদের ডিউটি ওরা ধরবে। আচ্ছা, দাদার কাছ থেকে শুনলাম কিন্তু এখানে সব ব্যবস্থাগুলো আর কি। তো এখানে যে প্রসেস, যেগুলো প্রসেস সেগুলো তো করবেই। আর সব মিলিয়ে কিন্তু জায়গাটা খুব অসাধারণ সুন্দর, তাই না? আর এই জল কিন্তু, এই জল কি এর উপরে উঠে যায় না এমনই থাকে? উঠে যায়। আচ্ছা, এই যে চরটা জেগেছে, এই চরটা মিনিমাম কতদিন থাকবে মনে হয়? 3-4 মাস। 6 মাসও থাকতে পারে। তারপরে আবার জল পুরো ভরে যাবে। জল ভরতে এই তো আর 1-8 মাস যাবে, তারপর জল ভরতে লাগবে। আর জোয়ার তো হয়? জোয়ার হয় না। জোয়ার হয় না, তাই না? ইলিশ মাছ নাকি পাওয়া যায় এখানে, তাই? হ্যাঁ, ইলিশ মাছ বড় বড় তো পাওয়া যায়? বর্ষার সময় বড় বড় তো পাওয়া যায়। মানে ইলিশ মাছটা হলো অ্যাকচুয়ালি সাগরে চাষ, হ্যাঁ। সাগরে হয়। যখন ডিম পারে তখন তো ডিম পারে তখন ঢুকে হ্যাঁ। বড় হয় তখন। আর এখন মাছটা চলে যায়, শীত পড়লে চলে যায়, শীত নাই চলে আলো সাগরে। আচ্ছা, সাগরে ঢুকে আবার সাগরে চলে যায়। এবার পদ্মা, গঙ্গা, ওই লেগে মাছ, ইলিশ মাছ পায় সব জায়গায়, সব নদীতে পাওয়া যায় না। আচ্ছা, তুমি কোনোদিন ধরেছো ইলিশ মাছ? না, আমরা তো মাছ ধরি না, আমরা কিনে খাই। ও আচ্ছা, মানে এমনি তোমরা কাজ কি করো এখানে? কাঠের কাজ করি। কাঠের কাজ, হ্যাঁ। আচ্ছা। তো বন্ধুরা, সব কিছুই কিন্তু তোমাদের দেখালাম, অবশ্যই জানিও কেমন লেগেছে। আর পরবর্তী ভিডিও বা পরবর্তী সময় আরও নতুন কিছু নিয়ে থাকছে তোমাদের কাছে। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।